আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজ নতুন একটি রেসিপি তৈরি করব। এই রেসিপিটির নাম হলো খাট্টা বেগুন। প্রথমে একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো আর ধনে গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে পানি ছাড়া 2 মিনিটের মতো নেড়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে পেস্ট তৈরি করব, একসাথে পানি দেব না। এভাবে হালকা ঘন করে পেস্টটা তৈরি করতে হবে। প্রথমেই আমি বেগুন গোলচাক করে কেটে নিয়েছি। বেগুনের একটি চাক মিক্সচারের মধ্যে মিশিয়ে তেলে দিয়ে দেব। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এই বেগুনের চাকগুলো ভেজে নেব। তিন মিনিট এক সাইড ভাজার পর উল্টিয়ে দিতে হবে। আরও 3 মিনিট পর অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। বেগুনের কালারটা যখন এভাবে চলে আসবে তখন বেগুন তুলে নিতে হবে। আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়েছি 2 চামচের মতো। এই গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি 1 চামচ আর রসুন 1 চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুনের কালার লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। পেঁয়াজ যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মশলার মধ্যে টমেটো 4 থেকে 5টি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তেজপাতা 3টি দিচ্ছি ঘ্রাণ বাড়ানোর জন্য আর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। লো মিডিয়ামে 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো। যখন টমেটো এভাবে গলে যাবে তখন তেঁতুল দিচ্ছি হাফ কাপের মতো। চিনি দিচ্ছি 4 চামচের মতো। ভাজা বেগুনগুলো মশলার উপর এক এক করে দিয়ে দিচ্ছি।
ভাজা বেগুনের ভেতর যাতে মশলা ঢুকতে পারে সেজন্য অল্প অল্প করে বেগুনের উপর মশলা চেপে দিচ্ছি। খাট্টা বেগুন চাটনি হিসেবে পোলাওয়ের সাথে পরিবেশন করা যায়। খাট্টা বেগুনে নিজের পছন্দ মতো মরিচ, তেঁতুল ও চিনির পরিমাণ কম বেশি দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।